হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। গাইজ, আজকে আমি আপনাদের সাথে সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি। আশা করি আপনাদের সকলের রেসিপিটি খুব ভালো লাগবে। আমরা সবাই খেতে খুব ভালোবাসি আর খুব তাড়াতাড়ি এই রেসিপিটি বাড়িতে বানিয়ে ফেলা যায়, সময় লাগে না বেশিক্ষণ। তো গাইস, আজকে আমি আপনাদের সাথে ডিম ভুজিয়া রেসিপি শেয়ার করব। আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলো শুরু করা যাক ডিম ভুজিয়া রেসিপি। তো গাইস, ডিম ভুজিয়ার জন্য আমি এখানে 3টে পেঁয়াজ নিয়েছি আর 2টা বড় সাইজের টমেটো নিয়েছি, আর এখানে 4টা কাঁচা লঙ্কা নিলাম আর একটু অর্ধেক রসুন নিয়েছি। তো এগুলো আমি এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তো পরিষ্কার করার জন্য আমি এখানে একটা পাত্রের মধ্যে জল নিয়ে নিলাম, আর জলের মধ্যে এখন এগুলো উপকরণগুলো সব ভালো করে পরিষ্কার করে নেব। তার জন্য এক এক করে আমি এখানে দিয়ে দিলাম 2টো টমেটো, 3টা পেঁয়াজ, 4টা লঙ্কা আর রসুন। সবগুলো ভালো করে ধুয়ে আমি উঠাই নেব। তো এবার আমি এগুলো ধুয়ে উঠিয়ে নিয়ে এবার ভালো করে কুচি কুচি করে নিয়ে নেব কেটে। তো এখানে আমি 3টা পেঁয়াজ প্রথমে নিয়েছি, এবার পেঁয়াজগুলো আমি কেটে নেব। প্রথমে 2 পিস করব, তারপর কুচি কুচি করে নেব। তো আমি 3টে পেঁয়াজ এখানে 2 পিস করে নিয়ে নিলাম, আর এরপরে আমি কুচি কুচি করে নিয়ে নেব সব পেঁয়াজে। এরপর কুচি কুচি করা হয়ে গেলে পেঁয়াজগুলো একটা প্লেটের মধ্যে আমি উঠিয়ে রাখবো। তারপর আমি টমেটো কুচি করব। তো গাইস, এখানে আমার পেঁয়াজ কুচি করা হয়ে যাচ্ছে। এবার আমি একটা প্লেটের মধ্যে এগুলো উঠায় রাখবো, এক সাইডে রেখে দেব প্লেটের মধ্যে। এখন আমি এখানে একটা টমেটো নিয়েছি, এই টমেটোর এখন ছোট ছোট করে পিস করে তারপর কুচি করে নেব, টমেটো কুচি। তো এবার টমেটো কুচি করে নেওয়ার পর আবার আমি প্লেটের মধ্যে রেখে দেব, তারপর লঙ্কা কুচি করে নেব। তো টমেটো কুচি করা হয়ে গেল। এবার আমি প্লেটের মধ্যে এগুলো উঠায় রাখতেছি। এরপর যে আমি 4টা কাঁচা লঙ্কা নিয়েছি সেগুলো আমি কুচি করে প্লেটের মধ্যে উঠায় রাখবো। লঙ্কা কুচি, টমেটো কুচি আর পেঁয়াজ কুচি, আর যেহেতু ধনেপাতা কুচিও লাগবে আপনারা দিয়ে দেবেন। আমি এখানে ধনেপাতা কুচি দেইনি, যার ইচ্ছা দেবেন, যার ইচ্ছা হবে না দেবেন না। তবে ধনেপাতা কুচি দিলে আরও বেশি সুন্দর লাগে খেতে। তো এখানে তো ডিম লাগবে, আমি 2টা বড় সাইজের ডিম নিয়েছি, আর 2টা ডিমের কালার আলাদা, একটা কুসুমটা হচ্ছে হলুদ আর একটা হচ্ছে কমলা। তো হলুদ যেটা কুসুম ওটা হচ্ছে পোলট্রি মুরগির ডিম, আর এটা হচ্ছে জিএসটি মুরগির ডিম, তাই এটা হচ্ছে কুসুমটা হচ্ছে কমলা, দেশি মুরগির মতো কুসুমটা কমলা। তো এই 2টে ডিম আমি এখন রেখে দেব ভেঙে। এরপর আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দেব। কমলা কুসুমটা দেখতে খুব সুন্দর লাগতেছে, দেশি মুরগির মতো। এটা জিএসটি মুরগির ডিম একই রকম, একটু সাইজের একটু বড় হয় জিএসটিরগুলো। তো এখানে আমি রসুনটা আছে এটা হচ্ছে বেটে নিয়েছি, বেটে নিয়ে রেখে দিয়েছি। আর যারা আদা দিতে চান তারা আদা দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই, আমি দিইনি আদা। এরপর এখানে তেল দিয়ে, তেলগুলো গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে দিলাম খুন্তি দিয়ে। একটু পেঁয়াজ আর লঙ্কাগুলো হালকা ভাজা হয়ে গেলে তারপর আমি টমেটো কুচিটাও দিয়ে দেব। তারপর পেঁয়াজ, লঙ্কা আর টমেটো 3টা কুচি ভালো করে ভেজে নেব, একদমই যাতে ভালোভাবে ভাজা হয়ে যায়। এরপর ভাজা হালকা হয়ে যাওয়ার পর তখন আমি এখানে স্বাদ মতো লবণ দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে আরও ভালো করে মেখে নেব, আমি নেড়ে নেব খুন্তি দিয়ে। তারপরে এগুলো একদমই ভালো করে ভাজার জন্য আমি অপেক্ষা করব। তো এখানে হয়ে গেছে ভাজা ভালো করে। এবার যে 2টা ডিম আমি ফাটায় রাখছি বাটির মধ্যে, 2টা ডিম আমি এখানে দিয়ে দিলাম। দেখতে সেই সুন্দর লাগতেছে এখানে কুসুমগুলো। এবার আমি এটা হচ্ছে কুসুমগুলোর সাথে পেঁয়াজগুলো হচ্ছে ভালো করে মেখে দেব, নেড়ে দেব, একদমই যাতে গোটা না থাকে।
আর এখানে আমি কুসুমগুলো ভাঙতে একদমই ইচ্ছা করতেছিল না, মনে হচ্ছে এভাবেই রাখি, কিন্তু ডিম ভুজিয়ার জন্য তো এভাবে রাখা যাবে না। ভুজিয়া মানে সবগুলোর সাথে একদমই মেখে নিতে লাগবে। তো এখানে আমি পেঁয়াজ কুচি, টমেটো কুচির সাথে ডিম দুটা, কুসুমগুলো ভালো করে মেখে নিচ্ছি, যাতে সম্পূর্ণ না থাকে, গোটা গোটা না থাকে। তো এখানে আমি নিয়ে নিচ্ছি, এখানে তেল ছাড়তেছে, অনেকটা হচ্ছে ভাজা হয়ে গেছে। আর এবার আমি রসুন যে বেটে রাখছি ওটা আমি দিতে ভুলে গেছি, পরে সবার শেষে তখন ওটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে আরও ভালো করে একটু মেখে ভেজে নিলাম। এরপর সবার শেষে গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা যেহেতু আমি দেইনি, ছিল না আমার কাছে, তাই হচ্ছে আমি ধনেপাতা গুঁড়ো দিলাম এখানে, দিয়ে ভালো করে মেখে নিলাম। হয়ে গেল রেডি। এবার আমি এখানে প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে পরিবেশন করতেছি। এখানে পরিবেশন করে সুন্দর করে সাজিয়ে দেব। ততক্ষণে গাইস, আমার ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর আপনারা বাড়িতে এভাবে একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক একটা দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর এইভাবে আমার ভিডিও দেখতে থাকবেন, নতুন নতুন ভিডিও আমি নিয়ে আসবো আপনাদের জন্য। আর আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে থ্যাংক ইউ।